আর এখানে দেখতে পাচ্ছি দাদাদের টপ ফার্স্ট। দাদা বলছে কিন্তু 1 নম্বর টপ ফার্স্ট হয়ে যাবে। তো দাদা নিজেই বলছে, দাদা কিন্তু এখানে কাজ করছে, বাট দাদা নিজেই বলছে যে 1 নম্বর টপ হয়ে যাবে। তাহলে তো জমজমাট হতে চলেছে নিশ্চয়ই এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে অক্ষরধাম মন্দির হবে। হ্যাঁ, এখানে কি হবে সব বাস দিয়ে এখন বাধা হবে না কি উপরে সব? ও আচ্ছা, থেকে উপর থেকে আর কি দড়ি টানাটানি করে নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কত মুক্তির দেবদেবীর 52 বছর পদার্পণ করছে হয়তো। আরে আমেরিকার অক্ষরধাম, তা আবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, তাই তো দেখার জন্য আমি চলে গেছিলাম ঠিক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর শুধু আমি একা না, তোমাদেরকেও দেখাবো বলে। কি ভাবছো কতটা রেডি হয়েছে, কতটা তৈরি হয়েছে? তাই তো, কতটা তৈরি হয়েছে তোমরা কি জানো? কেউ না জানলেও কোনো ব্যাপার না, আমার এই ভিডিওতে জেনে যাবে তোমরা। তাহলে চলো ভিডিওটা পুরো দেখতে হবে তো নাকি? আর এমন এমন তথ্য দেবো না তোমাদেরকে, অন্য কোনো জায়গায় কিন্তু পাবে না এরকম তথ্য। যাদের সাথে আমি রিয়েলি কথা বলেছি তারা আমাকে মানে এতটা ভালোভাবে বলেছে, আমি দেখে অবাক। আর যেরকম বললো, তোমরা হয়তো প্রথমে বুঝতে পেরেছো যে টাইটেলে যে কাজ করছে সেও বলছে কিন্তু যে টপ 1-এ যাবে। তোমরা দেখেছো তো, তাহলে বোঝো কতটা ভালো হতে পারে। তাই তো দেখার জন্য চলে গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো চলো দেখা যাক কেমন কি হয়। তো চলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো চলো, লেটস গো। শ্রীভূমিতে এবার কিন্তু প্রায় জমজমাটভাবে কাজ চলছে এখন। তো আমি চলে এসেছি কিন্তু ফাইনালি শ্রীভূমিতে। আর শ্রীভূমিতে দেখো এখন ওখান থেকে উপর থেকে আর কি দড়ি টানাটানি করে নিচ্ছে। তো বেশ ভালোই লাগছে। আর তোমরা জানো যে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির হতে চলেছে এখানে, অর্থাৎ অক্ষরধাম হতে চলেছে। তো কেমন কি হবে তো বিস্তারিত সব কিছু দেখতে পারবো যখন আমরা পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তখন। তো এখন দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ তোমরা কেমন কি হচ্ছে এখানে। তো আমি যাবো ভিতরের দিকে একটু পরের দিকে। এখন একটুখানি এখান থেকে ভালো করে বুঝে নিই যে কেমন কি হতে চলেছে এখানে। তো তারপর সব কিছু তোমাদেরকে ভালো করে বিস্তারিত দেখাবো। শ্রীভূমিতে কি হচ্ছে একটুখানি, এমনিই তো ছোট একটা জায়গা শ্রীভূমিতে, তারপরেও এত সুন্দর সুন্দর বাম্পার প্যান্ডেল তৈরি হয় প্রত্যেকবার। আর প্রতিমার কথা তো ছাড়োই তোমরা। তো এবার কিন্তু হীরের প্রতিমা, তো মানে হীরের কিছু একটা কাজ চলছে। প্রতিমার কথা বলছি না, মানে হিরে বা ডায়মন্ড দিয়ে কিছু একটা হয়তো হতে চলেছে। তো সঠিক আমি জানি না, কিন্তু তাও আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো। তো ছোট্ট একটা জায়গা শ্রীভূমিতে, আর ওইখানে এত সুন্দরভাবে যে হতে পারে। আর এইবারের থিমে প্রথমে তোমরা দেখতে পেলে যে বাঁশের স্ট্রাকচারগুলো যেগুলো তৈরি করেছে, তো ওইগুলো তৈরি করেছে। তারপরে আমি যা বুঝলাম ওর পর থেকে আর কি মানে চূড়াটা হবে যে অক্ষরধামের যে মানে আমেরিকার যে স্বামী নারায়ণ মন্দির অর্থাৎ অক্ষরধাম। তো সেই অক্ষরধামের যেটা হবে তো সেটা আর কি একটা চূড়া টাইপসের উপর দিয়ে তৈরি হবে, এটা কিন্তু আমি জানি। বাট আরও একটা জিনিস বলবো ভিডিও শেষে। এখান থেকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আর কি বাজছে এরা। তো এখনও আর কি অনেক পরিমাণে আর কি কাজ চলছে এখানে। তো তোমরা জানো যে এবারে থিমটা কি হয়েছে। তো সব কিছুই বিস্তারিত বলবো, যারা জানো না তারা সব কিছু কিন্তু জানতে পারবে এই ভিডিওটা থেকে। আর তোমরা দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবে তোমরা। ভিতরের দিকে ঢুকবো, কেমন কি কাজ হয়েছে সেটা বলবো। আর এবার কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 53 বছর পদার্পণ করছে। 53 বছরে কিন্তু এবার পদার্পণ করছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো তোমরা দেখতে পাবে সব কিছু ভিডিওর মধ্যে। আর আমি তার আগেই একটু তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ ভিডিওটা দেখতে ভালো লাগবে, আরও সুন্দর করে তুলবে তার কারণে। তো চলো দেখতে থাকো। তো এখন আর কি আমি মাঝখানের দিকে আছি, সামনের দিকে ঢুকবো। আর সামনের দিকে ঢোকার আগেতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এরকম ঠিক। তো এখানে দেখতে পাচ্ছ কত মুক্তির দেবদেবীর। তো খুব সুন্দর লাগছে দেখে। আর আমি একটু ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে খুঁটি পুজো হয়েছিল যখন এখানকার, তো তখনকার এখানকার খুঁটি পুজো হয়েছিল এই জায়গাটায়। তো বেশ ভালো লাগছে। 53 বছর পদার্পণ করছে। ভিতরের দিকে ঢুকবো, তার আগে আমি আর কি সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো এই হচ্ছে সামনের দিকটা। তো বেশ ভালো লাগছে। আর
এখানকার যখন অক্ষরধামটা পুরোটা রেডি হয়ে যাবে তখন তোমরা দেখে বুঝতে পারবে হয়তো যে কেমন কি হতে চলেছে এইবারে এখানকার। আর প্রথমে তোমাদেরকে বলি যে এখানে বাঁশ বাঁধাবুদি যেমনভাবে হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, তো দেখে হয়তো বুঝতে পারবে যে কেমন কি হয়েছে। আর প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত তোমরা যতক্ষণ দেখছো ভিডিওটা, তো তাহলে পুরো হয়তো বুঝতে পারবা। আর এখানে স্লো মোশন ভিডিও দিয়ে দেবো যে কেমন কি চলছে, সব কিছু কিন্তু বুঝতে পারবা তোমরা সব কিছু। আর এখান থেকে এখনও কিন্তু বাঁশের কাজ প্রায় কমপ্লিট, এখন অনেক বাঁশ এখানে পড়ে রয়েছে, সেই সবগুলো এখনও কাজ করা হবে। তো হয়তো এবার একটু বেশি বকছি আমি কিন্তু ভিডিওর মধ্যে, তো সেরকম কোনো ব্যাপার না, ভিডিওর মধ্যে একটু বেশি বকছি না, যেটুক আর কি কমন যেটুক সেটুকু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এইবারই কিন্তু সেই সময়, যেই সময় আর কি দাদাদের সাথে কথা বলবো যারা ওখানকার কাজ করছে, তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে যে এইবারের অক্ষরধাম অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কীভাবে হতে চলেছে, কেমন কি হতে চলেছে, আর তাদের রিয়াকশান কি দেবে, সব কিছু তোমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছি দাদাদের, এখানে কী হবে সব বাজ দিয়ে এখন বাধা হবে না কি উপরে সব? ও আচ্ছা, দাদা বলছে যে এখান থেকে আর কি সব এই বাসগুলো আর কি উপরে নিয়ে যাওয়া হবে। তো যখন আর কি মুন্ডার চূড়াটা হবে তো খুব সুন্দর লাগবে, তো মুড়া বা কিছু হবে এইসব দিয়ে নাকি? ও আচ্ছা, অক্ষরধাম মন্দির হবে। হ্যাঁ, টপ ফার্স্ট দাদা বলছে কিন্তু 1 নম্বর টপ ফার্স্ট হয়ে যাবে। তো দাদা নিজেই বলছে, দাদা কিন্তু এখানে কাজ করছে, বাট দাদা নিজেই বলছে যে 1 নম্বর টপ হয়ে যাবে। তাহলে তো জমজমাট হতে চলেছে নিশ্চয়ই এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। দাদার কথাবার্তা শুনে বুঝতে পারছো হয়তো তোমরা যে দাদা হয়তো বাংলা অনেকটা কম পারে, তার কারণে আর কি একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর যেহেতু আমি বাঙালি ইউটিউবার, তো তার কারণে আর কি হিন্দি ওখানে যে প্রয়োগ করবো না আমি। তো তারপরে আমি যখন পার্সোনালভাবে দাদার সাথে কথা বলি, যেসব জিনিস বলেছে না ভিডিও লাস্টে বলবো, এখন বললে তো সবাই ভিডিও দেখে চলে যাবে, তো তার জন্য একটু লাস্টেই দিলাম। তো ভিডিওটা যেন পুরো দেখো তোমরা, অনেক কষ্ট করে এই ভিডিওটা বানানো হচ্ছে, তার কারণ সেই অনেক দূরে গেছিলাম ভিডিও বানাতে, তো আসতে হবে তো নাকি? আসবে, অবশ্যই আসবে, তোমরা জানি সবাই আসবে। তো দেখো এখন আর কি ভিতরের দিকে ঢুকবো, তো চটি পরে যাওয়া যাবে, ঠিক আছে? তো চটি পরে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যে তোমার এখানে আর কি ইয়ে রয়েছে, তো চলো এখন ভিতরের দিকে ঢুকবো আর কি। তো বেশ ভালোই লাগছে আর কি, তো দেখো বেশ ভালো ভিতরের দিকটা। তো এই ভিতরেরটা এরা পুরো কিন্তু আর কি টিন দিয়ে পাকাপোক্ত করে নিয়েছে, বেশ ভালো লাগছে দেখে যে এখানকার টিন দিয়ে পাকাপোক্ত করে নিয়েছে, তারপরেই আর কি মন্দিরটার স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দেবদেবী রয়েছে, তো তাদেরকে কেমনভাবে কোথায় রাখা হবে সব কিন্তু লাস্টে তোমরা বুঝতে পারবে এখান থেকে যখন আর কি হবে। আর এটা হয়তো সম্ভবত এটা বহির্পথ হয় প্রত্যেকবার, এখান থেকে ঢুকে আর কি এটা বহির্পথ হয়ে যায়, তো তোমরা সবাই জানো হয়তো। আর দেখতে পাচ্ছ এই সাইডেও কাজ করছে, পুরো জমজমাট কিন্তু কাজের। আর বেশ ভালো লাগছে, আজকে কলকাতায় আসলাম বেশ অনেক দিন পরে আর কি। তো আগের দিন যখন গেছিলাম আমি দেখেছিলে তোমরা কল্যাণীতে, অর্থাৎ নদিয়া জেলাতে, তো বেশ ভালো ছিল কল্যাণীটা। আর আমাদের কলকাতাতে কিন্তু আরও বেশ ভালো হয়েছে এবারে অক্ষরধাম শ্রীভূমিতে। তো দেখো খুব সুন্দর লাগছে, আমি কিন্তু শুধু দেখছি যে দেবদেবীর, আর তোমাদেরকেও দেখাচ্ছি যে একটু দেখে নাও ভালো করে তোমরা। তো সাদা হতে চলেছে, মানে পুরো লাইটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু পুরো সাদা দিয়ে আর কি তৈরি হবে। আমি কতটা পাগল বুঝতে পারছো তোমরা? আরে মন্দির করছি কেন আমি ওখানে, যে আমি তো সেটাই বুঝতে পারছি না। ওটা হবে প্যান্ডেলটাকে আমি মন্দির করে ফেলছি। কি বলবো তোমাদেরকে, একটু মাফ করে দিও আমাকে, এরকম ভুল টুটি হয়ে যায়, দেখেছো এখনও হয়ে গেল কিন্তু। তো এরকম কিন্তু ভুল টুটি হয়ে যায়, আগের শব্দটা কিন্তু আমি ভুল করেছি, তার কারণে একটু স্লো বললাম, তো একটু মাফ করে দিও তোমরা। তো এরকম অনেক সময় হয়, তো সেসব কাটার দরকার হয় না, একটু ফান টাইপসের নিয়ে নাও তোমরা, তো তাহলে দেখতে পারবে। তো চলো, আরও কিন্তু জানকারি আছে সব কিছু, তো সব কিছু বুঝতে পারবে, তো চলো আরও দেখতে থাকো। আর হয়তো সম্ভবত যখন ঠাকুর তৈরি হবে তখন হয়তো ডায়মন্ডের কিছু একটা থাকবে এরকম মনে হচ্ছে আমার, তো দেখা যাক। যতটা কিন্তু শুনেছি যে ডায়মন্ডের কিছু একটা হবে, তো সব কিছুই আর কি তোমাদেরকে দেখাবো। একটা দাদার সাথে আমি কথা বললাম এখানে যে কাজ করছে, তো তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখানকার আর কি অক্ষরধাম যেই প্যান্ডেলটা তৈরি হতে চলেছে সেটা কিন্তু টপ 1-এ যেতে চলেছে। তোমরা দাদার কাছ থেকে মুখ থেকে শুনেছো তোমরা, তো তোমরা কিন্তু বলবে যে কেমন কি হতে চলেছে এইবারের অক্ষরধাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, কি আছে কি হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সব কিছু তো বলবো নাকি। তো চলো বলি এবার এক এক করে, আর তারপরে লাস্টে কিন্তু একটা ফুটেজ দেখাবো, সেই ফুটেজটা দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তোমাদের। তো চলো বলতে থাকি তোমাদের। আর প্রথমে তো বলি যে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যখন আমরা ITI মোড়ে গেছিলাম, কল্যাণী ITI মোড়ে, তো তখন তোমরা দেখেছিলে যে নর্মাল কিন্তু প্যান্ডেল তৈরি হয়েছিল বাঁশের দিয়ে। আর এবার কিন্তু যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেখানে কিন্তু আগে থেকেই মণ্ডপ তৈরি করা আছে। তোমরা দেখেছো যে অ্যাডবেস্টার উপরে অ্যাডবেস্টার দিয়ে নিচে কিন্তু লোহার পাইপ, মানে কি বলে পাইপ বা যাবতীয় যেসব জিনিস বলে সেসব দিয়ে কিন্তু একটা মানে প্যান্ডেল
প্যান্ডেল না সরি মণ্ডপ তৈরি করা থাকে, এরকম কিন্তু 5-6 বছর ধরে কিন্তু হয়ে আসছেন। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসটা কিন্তু খুব ভালো করেছে, আর এই জিনিসটা করাতে কিন্তু অনেকটা অসুবিধা কম হয় তাদের। এবার যেটা বলি দ্বিতীয় নম্বর, যে এবার কিন্তু প্রত্যেকবার জানো যে তোমরা দুর্গাপুজোয় মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় কিন্তু সোনার কী বলে ওটাকে, দেখেছো ভুলে গেছি, হ্যাঁ সোনার অলংকার, যেটাকে বলে সোনার অলংকার বা অর্থাৎ সোনার যে যাবতীয় গয়না থাকে, তো সেই সব জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়, মানে মাকে সাজানো হয়। এবার কিন্তু সোনার সাথে সাথে এবার কিন্তু হীরেরও কাজ আছে, এটা কিন্তু সবাই বলছে, এবং ওরাও মানে যে ক্লাব থেকেও হয়তো তারা এটা ঘোষণা করেছে যে হীরের কিছু অলংকার আছে এবার। তো এবার ওইটাই শুধু দেখার আমাদের, যখন পুরো প্রতিমা তৈরি হবে, যখন পঞ্চমী চতুর্থ তৃতীয়া, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। এটাই তো মজার একটা ব্যাপার না। তো তারপরে আরও একটা জিনিস বলি, জিনিসটা হচ্ছে প্রত্যেকবার কিন্তু তোমরা জানো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যখন মণ্ডপের মধ্যে তোমরা ঢোকো তখন কিন্তু একটা সিঁড়ি থাকে, তো সিঁড়ি বানানো হয়। এবার কিন্তু কোনো রকম সিঁড়ি বানানো হবে না, এটা কিন্তু বলছে তারা। তার কারণ কি, এবার মণ্ডপটা মানে একটু ছোট হয়ে যাচ্ছে, জায়গাটা একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, তো তার কারণে এবার মনে হয় তো সিঁড়ি বানানো হবে না, এরকম একটা ব্যাপার। এবার তোমরা দেখলে যে যতটা ওখানে আর কি দেখানো ছিল সেটুকু আমি কিন্তু দেখিয়েছি। আর তারপরে তাদের সঙ্গে আমি যাদের সঙ্গে আমি কথা বলেছি পার্সোনালভাবে, তো তাদের সাথে আমি কথা বললাম, তারা বললো যে এখন তো এই পর্যন্তই আছে, এখনও আপাতত কাজ এখন আর কি তোড়জোড় করে শুরু হয়েছে, এখনও কিন্তু পুরোটা শেষ হয়নি। যেমন কল্যাণী আইটাই মোড়ে শেষ হয়ে গেছে, বাঁশবাঁধার কাজ কমপ্লিট, ওখানে আবার একবার যাবো দেখি। যেরকম রেসপন্স এসছে তোমাদের কি বলবো, খুব সুন্দর রেসপন্স এসছে কিন্তু কল্যাণী আইটাই মোড়ের ভিডিও। তো এই ভিডিওটাও আমি চাই যেন একটু রেসপন্স আসুক, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে ভিডিও বানাতে। এখন আর কি সেরকম কিছু দেখাতে পারলাম না, যেটুকু দেখাতে পেরেছি বেশ ভালো লেগেছে হয়তো তোমাদের ভিডিওটা। আর আজকে একটু রেসপন্সটা পেতে চাই আমি এই ভিডিও থেকে, কেননা অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে। যেরকম ডেলি লাইভে ভিডিও বানাই তার থেকেও কিন্তু বেশি কষ্ট হলো এই ভিডিওটা বানাতে। তো একটু যদি রেসপন্স পাই তাহলে আরও ভালো ভালো ভিডিও আসবে। আর সেই দিনই যেদিন গেছিলাম, মানে আজকে গেছিলাম, যেহেতু আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, তার সাথে সাথে কিন্তু আমিও গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়াডে। তো সেম ড্রেসেই তোমরা দেখতে হবে, পরের ভিডিওতে হয়তো নাও দেখতে পারো বা দেখতে পারো, যদি আমি রেডি করতে পারি তো ভিডিওটা এডিট করে। তো আজকে যেমন গেছিলাম, তো আজকে আমি এডিট করে দিয়েছি এটা। তো পরের দিন কিন্তু আমি জানি না পারবো কি না দিতে, আমি এডিট করে তো একটা ডেইলি লাইভের ভিডিও দিয়ে তারপরে আমি হয়তো দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা। তো সন্তোষ মিত্র স্কোয়াডে কিন্তু এবার হয়েছে অপারেশন সিন্দুর, মানে যেমনটা শুনছি মানুষের কাছে, আমি দেখছি, তো তার থেকেও যদি ভালো হতে পারে না বেস্ট হবে। কারণ আগেরবার যেরকম লাইটিং ছিল সন্তোষ মিত্র স্কোয়াডে, মানে একটা অসাধারণ, তোমরা চ্যানেলে যে চেক করতে পারো, খুব ভালো লেগেছিলো। তো আমরা কিন্তু একবারে কভার আপ করেছিলাম একদিনে, পঞ্চমীর দিনে হয়তো গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সন্তোষ মিত্র স্কোয়াড, আর গেছিলাম হচ্ছে সোদপুরের সেই 120 ফুট মতন হয়তো প্রতিমা ছিল, সেটা দেখার জন্য। আরও আশেপাশে তো আছেই, তো খুব সুন্দর হয়েছিল, তোমরাও যে দেখতে পারো। সারা রাত ঠাকুর দেখেছিলো আমরা পঞ্চমীর দিন, পুরো ঠিক মনে আছে আমার এখনও। তো বন্ধুরা মিলে গেছিলাম। তোমরা কবে আসছো শ্রীভূমিতে ঠাকুর দেখতে এবার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর একটু রেসপন্সটার জন্য পাই তোমাদের কাছে হাত জোর করে বলছি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, লাভ ইউ। ওটা হয়তো সন্তোষ মিত্র স্কোয়াড না, ওটা হয়তো সন্তোষ মিত্র স্কোয়ার হবে সম্ভবত, আমার তো মনে হচ্ছে। তো না জেনেই আমি বললাম। তো যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমার কাছ থেকে আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত আমি, সরি। আমেরিকার অক্ষরধাম নাকি আমেরিকার অক্ষরধাম, কি বলো বলো।